সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এখানে 3টা ফোল্ডার আছে। সবগুলো ফোল্ডারের নাম একই, অর্থাৎ বিডি প্রাইমারি স্কুলস। তো আজকে দেখাবো কীভাবে একই নামে একাধিক ফোল্ডার খোলা যায়। আশা করি ভিডিওটি প্রথম হতে শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমরা সবাই জানি কীভাবে নতুন একটা ফোল্ডার তৈরি করতে হয়। এই মাউসের রাইট বাটনে ক্লিক করে এরপর নিউ থেকে এই যে ফোল্ডার, আমি একটা ফোল্ডার তৈরি করলাম এবং এখানে লিখলাম বিডি প্রাইমারি স্কুল। আমার এই নামটা কপি করা আছে, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আবার সেম নামে আরেকটি ফোল্ডার তৈরি করব। তৈরি করার জন্য মাউসে রাইট বাটনে ক্লিক করে ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে দেখুন এই যে এটা এরকম থাকা অবস্থায় এটা আমি সবটা সিলেক্ট করে অথবা সবটা কেটে দিয়ে নতুন করে আমি আবার সেম নাম লিখব, বিডি প্রাইমারি স্কুল। যেহেতু আমার এখানে কপি করা আছে, আমি শুধু জাস্ট পেস্ট করে দেব। এরপর দেখুন কার্সরটা এখানে রেখে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এরপর ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার, এরপরে ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার। এখান থেকে দেখুন অনেকগুলো লিস্ট শো করছে। এখান থেকে একটা লিস্ট আপনি সিলেক্ট করে দিবেন। দেখুন আমি এটা দিয়ে দিলাম। তারপর ডেস্কটপের যে কোনো জায়গায় এটা ক্লিক করলে দেখুন সেম নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো আমি আরেকটি ফোল্ডার তৈরি করব, এজন্য নিউ থেকে ফোল্ডার, এরপর আবার সেম নামটা পেস্ট করে দেব। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার, এখান থেকে দেখুন একটা লিস্ট শো করছে। এখান থেকে আমি আগে যে 2টা লিস্ট দিছিলাম ওইটা বাদ দিয়ে নতুন আরেকটা সিলেক্ট করে দিয়ে ওকে দেব। দেখুন আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য রাখবেন, দেখুন এখানে আপনি ইনসার্ট ইউনিকোড কন্ট্রোলে গেলে আপনি যতগুলো ফন্ট বা এই যে এইগুলো দেখতে পারবেন, ততটা ফোল্ডার তৈরি করতে পারবেন। যেমন এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা। তো আপনি একই নামের 17টা ফোল্ডার তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।